নবীর নামে জলসা দিয়েছি, আল্লাহ নেকি দিচ্ছে। নবীর নামে তজি করেছি, আল্লাহ নেকি দিচ্ছে। শুধু নবীর পিছনে মহব্বতে লেগে থাকো, অ্যাকাউন্টে নেকি অটোমেটিক ঢুকবে। সুবহানাল্লাহ। তাহলে নেকির পিছনে ছুটতে হয় না, ছুটতে হয় মহব্বতের পিছনে। আর মহব্বতের পিছনে ছুটলে নেকি অটোমেটিক। ক্লিয়ার তো বাবু? ক্লিয়ার। নবী সালাম দিতেন, আপনি সালাম দেন, নেকি। ছুটেছেন কার পিছনে? নেকির পিছনে, নবীর পিছনে? নবীর পিছনে। তাই আমরা নবী দিবস পালন করি। আমরা নবী দিবস করতে বড় ভালোবাসি। মানুষকে আমরা বলি নবী দিবস। এখন আমি যদি বক্তব্য করি, কিছু সংখ্যক মানুষ বলবে কি ওয়াজ করেছে কিছু বুঝতে পারিনি। তার কারণ আমি এই সাইডটা খুব কম আসি। কেন এদিকে বেশি আসতে গেলে কিছু মনে করবেন না। চিল্লিয়ে 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 সুর দিয়ে ওয়াজ করে কলজি আর লিভার ব্যথা করে বাড়ি যেতে হয়। আর যদি একটু গল্প করে তখন বলে হুজুর ফাঁকি দিয়েছে, পয়সা কমতে ছেড়ে দেয়, জীবনে যেন না ঢোকে। আর মার খাচ্ছে আমরা এই সাইডের লোকেরা, মার খাচ্ছি। এই আপনার এলাকায় কোনো তবলিগ জামাত আসার প্রয়োজন নেই, আহলে হাদিস আসার প্রয়োজন নেই। ওরাই আমাদের এগেনস্টে ইন্টারনেটে দুটো ভিডিও ছেড়ে দেবে, আপনি বাড়ি বসে বসে মাথা গরম করে ফেলবে। এখানে আসার দরকার নেই, কেন এখানে এসে ঝামেলা করবে? ইন্টারনেটে দুটো পুশ করে দেবে, আপনি ওই শুনে মাথা গরম। বুঝলেন না? ফের বলছি, ওয়াজ নসিহত দেবেন, একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। 5টা আলেম না হয় 4টে হোক, 4টে আলেম না হয় 3টে হোক, 3টে না হয় 2টো হোক, 2টো না হয় 1টা হোক। অন্তত একটা যিনি থাকবে তিনি যেন যোগ্য কোরআন আর হাদিসের আলেম থাকে। তাহলে কি হবে? ওই ভেলিগুড়ের পানি না খেয়ে অন্তত দুধটা খাওয়া হবে। চলে না, গিয়ে যায়। ডান হাতে আছে 1-এর পিঠে 18, বাম হাতে আছে 8-এর পিঠে 81, 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হলো 99। ওই জন্য শরিয়াতে মুহাম্মাদের ফতোয়া হলো, খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করো, তবে খুশি হলে তালি মারবেন, এটা হারাম। খুশি হলে তালি মারা হারাম। অনেকে হরিকতি, আমলকি, বড়া, অর্জুন, কালমেঘ, রজনী, বিমাল, তুলসী, শেখর, শান্তি, মোসাবি, দিলবার খেয়ে একটা 2-4টে তালি জালি মারে না? ওটা খাওয়া হালাল না হারাম আমি বলছি না, কিন্তু তালিটা মারা তো নিষেধ। এখন কি করবে? কি করবে? এক হাত সেলাই করতে গিয়ে তো 5 হাত ছিঁড়ে যাবে। কি করবে? ফের বলছি, আল্লাহ আর নবী পেতে গেলে দলে দলে পাওয়া যায় না। আল্লাহ আর নবী পেতে গেলে একা একা পাওয়া যায়। নবী দলে ছিল, আবার গুহার ভিতরে একা কেঁদে আল্লাহর কাছে গেছে। পীর ওলিরা দলে ছিল, রাতের বেলা হুজরা ঘরে ঢুকে ঢুকে তসবিহ আর ওজিফা টিপে টিপে আল্লাহ আর নবীর কাছ পর্যন্ত পৌঁছে গেছে। আমরা যে দলে 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 করছি, এটাও প্রয়োজন আছে। তবে দলে দলে থেকে আল্লাহ আর নবী পাওয়া 90% সম্ভব নয়। তবে একা একা ইবাদতে কেঁদে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব। ফের আমি বলছি, যদি বলেন আমার কত কষ্ট পাচ্ছেন নাকি বাবু? কষ্ট পাবেন না। আজ একটু গল্প গুজব করে নেই, এমনি তো পয়সা কম দেয়, পয়সা কম করে নেই, তাই না? চলেন। তাহলে আল্লাহ আর নবী বাবা সম্ভব সম্ভব সম্ভব। আল্লাহ আল্লাহ। পৃথিবীর যত পীর ওলি মাশায়েখ ওলিয়া আউলিয়া ছিল, বেশিরভাগ তারা দলে কেঁদেছে, একা একা কেঁদেছে। ফুরফুরা শরীফে যাবেন, দলুজি বসে আছে, তদবির দিল, ঝাড়ফুঁক করলো, দোয়া দরুদ করলো, দাওয়াত লিখলো, চলে যাও। পরে বিবি বাচ্চাদের প্রতি হক আদায় করলো, আলাদা হুজরা ঘর রয়েছে, সেখানে কেউ থাকে না, কোনো খাদেমও যায় না। একটা টেবিল ফ্যান, একটা পানির বোতল, শুকনো খাবার, জামা টুপি, কোরআন হাদিস, মেসাক, পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি টুপি রয়েছে। ওই জায়গায় হুজুর সারা রাত ধরে ধরে ওজিফা তরিকা মশ করে কাঁদে, ও খবর কেউ জানে না। ওই ঘর থেকে তো আল্লাহ আর নবী বাবা সম্ভব হয়েছে। কিন্তু মসজিদে যারা বেশি বেশি ঘন 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 যাওয়া আসা করেছে, ইতিহাস থেকে প্রমাণ দিতে পারি, এরাই যুগে যুগে ইসলামকে বড় ক্ষতি করেছে।
এবার তখন বলবে হুজুর আমি মসজিদে ঘন ঘন যাই, তাহলে আমি কি পড়ে গেছি? আমি একথা বলছি না, কিন্তু এরকম হয়েছে তার দলিল আছে। তাহলে মসজিদে অবশ্যই রসুল বলেছে যারা জামাতে নামাজ পড়লো না, ঘরে নামাজ পড়ে, বাচ্চা যদি ছোট না থাকতেন আমি তাদের ঘর। মেজলা হুজুর পীর কেবলা বলেছে যদি তোমাদের সমস্যা হয়, দোলাদলি হয়, দোলাদলিতে ঝামেলা না করে 27 গুণ সওয়াবের আশায় না ছুটে একা একা নামাজ পড়ো, ঝামেলা থেকে মুক্ত থাকো। এখন কার পিছনে নামাজ পড়বো? বেশিরভাগ আলেম ওলামা তারা তো মুনাফিক, তাদের কোনো আকীদা নেই, না ফুরফুরা, না তাবলীগ, না আহলে হাদিস, কোন জাতেরও নিজে জানে না। আর ইমাম সাহেব তো আছে আল্লাহর ইচ্ছায়, কথা বলেন না। এখন ওই জাতের পিছনে নামাজ পড়লে তো আমার নামাজই হবে না, তা বেকার ঠান্ডা পানিতে ওযু না করে কাজা করে বাড়ি পড়ে লওয়াটাই ভালো। কিছু করার নেই, এটা আমার ব্যক্তিগত কথা বলছে, আমি উপদেশ দিচ্ছি না, এর মাধ্যমে কিছু একটু বোঝো। আল্লাহ আল্লাহ আল্লাহ। নামাজ নামাজ আপনি মসজিদে যদি মসজিদে খুব ভালো করে বুঝবেন, নেগেটিভটা বুঝবেন না, ভালোটা বুঝবেন। আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক মানুষের নামাজটা
আপনার রুম বাই তাহলে 10 7 8 থেকে যদি নামাজ পড়া সম্ভব, তাহলে মসজিদে আল্লাহকে জাহান 4 মিনিটের মিলে নির্দিষ্ট আর নবী পাওয়া তাদের। এবারে একটু ছোট করে বলবেন, আপনার এত বছর বয়স এই লাইফে এইরকম ভাবে কেউ বুঝিয়েছে যে আল্লাহ আর নবী কিভাবে পাওয়া যাবে? সবাই বলে মসজিদে এসে, আমি তো মসজিদে যেতে বলছি, বারণ করি নি, বারান্দাও নামাজ পড়ো, আমি বারণ করছি নি, কিন্তু এতগুলো চাপ আর অত্যাচার ঝামেলা নিয়ে আল্লাহ পেতে পারো কি? এটাই আমার কমেন্ট, এটাই আমার কমেন্ট। আলহামদুলিল্লাহ 3 লাখ পায়খানা ঘর বানিয়েছেন, আপনার বাড়িতে ঘর বানানো 50 3টে বাড়ি একটা বাড়িতে বানিয়ে দিয়ে কোন ঘরে ঘোড়ার ডিম? ওই নাতিলে শুধু পাশায় চুমু খাওয়া, আজান দিয়েছে তাড়াতাড়ি কোন রকমের নাকের চোখে ইফতার খাওয়ার মতন এসে আপনি নামাজ পড়েছেন, কান্নাও সুযোগ হয়নি, ভালো তসবিহ সুযোগ হয়নি, এইরকম করতে করতে র্যাম 60 বছর চলে গেল। ঠিক বলছেন ভুল? এবার আপনি বলেন আল্লাহর নবী পেয়েছেন? আল্লাহ আল্লাহ। আমার ব্যক্তিগত আমরা কিংবা ভাত খুলছি, আপনি যদি দেরি করে নামাজ পড়েন তোমার কষ্ট হবে, তাড়াতাড়ি করে নামাজ পড়লে এক হাতে জায়গা 5 হাত ছেড়ে যাবে। এবার আমি আপনাকে বলছি, যদি একটা কামরা বানাও, ওই কামরায় একটা টেবিল ফ্যান, একটা বাল্ব কিংবা টুপি, ওখানে মাসাল্লা, ওখানে তসবি, ওখানে আতর গোলা, শুকনো খাবার, পানি, বিস্কুট ওখানে আপনি রেখে দাও। ফজরের আজানের 1 ঘন্টা আগে আপনি ইস্তেঞ্জার অপহাস পোশাক পাল্টে নাও, আধা ঘন্টা 50 মিনিট যদি সময় থাকে ওই ঘরে বসে বসে তাহাজ্জুদের নামাজটা আপনি আদায় করে নাও। মসজিদে আজান হয়ে গেল, আপনি আস্তে আস্তে মসজিদে এসে ফজরের নামাজটা পড়ে আবার ওই কামরায় গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা তাসবিহ ওজিফা পাঠ করো। ফারাফা ইয়াদাইহি
দোয়া করো। আপনার ভোরের বেলা কান্না আসলো না, এশার নামাজ পড়ে 1 ঘন্টা ওই কামরায় বসে আল্লাহর কাছে দোয়া করো আর কান্নাকাটি করো। আসলো না, একদিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, 1 মাস চলে গেল, 6 মাস চলে গেল, একদিন চোখ থেকে যখন পানি জারি হয়ে যাবে তখন এই হতভাগার নামটা মনে পড়বে। মসজিদে এমন কান্না পানি আল্লাহকে আমি দেখাতে পারলাম না, চোখ থেকে যখন পানি জারি হয়ে যাবে তখন মনে মনে আমার মন বলে এই কান্নায় আল্লাহ আর নবী পাওয়া সম্ভব হয়েছে। আর একটু জোরে বলে, ফের বলছি, পৃথিবীতে যত ব্যক্তি যা কিছু চেয়েছে আর পেয়েছে, বড় বড় সম্পদ, তারা কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে সীমাবদ্ধ না, তারা কিন্তু তাহাজ্জুদের নামাজের ভিতর থেকে সব পেয়েছে। এবার একটা কথা বলে দেই, আমরা বক্তব্য করি আর বারবার বলি যে বাবা নবী সেজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিল, কিন্তু সাধারণ মানুষের একটা প্রশ্ন থাকে, হুজুর সেজদায় গিয়ে তো সুবহান রাব্বিয়াল আলা এ তসবিহ পড়তে হয়, তাহলে নবী কেঁদেছে উম্মতের জন্য কেঁদেছে না তসবিহ পড়েছে? তো প্রশ্ন আসে না? আরে বুদ্ধিমান হলে তো প্রশ্ন করতে পারে, বুদ্ধি না থাকলে প্রশ্ন করতে পারে না, এরকম মাথায় চিন্তা আসে। কিন্তু শরিয়তের মাসলা হলো ফরজ নামাজে তোমরা সেজদাতে যেভাবে দোয়া পড়তে হয় দোয়া পড়ো, শিখিয়ে দিচ্ছি। নফল কিংবা সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজ সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলো। আর আরবি জবান না তো আমাদের, যে আরবি বলবো, আরবি হটাও, ওখানে এবার বাংলাতে আল্লাহকে বলো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কান্নার অনুশোচনা ভাম করো, কেন সেজদায় গিয়েছি কেউ দেখতে পাচ্ছে না, তাতে রাতের অন্ধকার গভীর মানুষ ঘুমিয়ে আছে, কান্নার ভাম করো, আল্লাহর কাছে বলো আল্লাহ ক্ষমা করো। আবার পরে বলো আল্লাহ একটু নবী পাকের দিদারটা আমার দেখিয়ে দাও, পরে একটু বলো আল্লাহ আমার ঋণ থেকে একটু মুক্ত হওয়ার সুযোগ করে দাও, আমার গুনাহটা মাফ করো, আল্লাহ হাসরের ময়দানে আমার বিচারটা লুকিয়ে মাফ করে দিও। হাজার চিন্তা ভাবনা বাংলা ভাষায় যা আসে আল্লাহর কাছে বলো। বলতে বলতে সেজদার পরিমাণটা বেড়েছে না কমেছে? বেড়েছে তো। এইভাবে বলবে আর এইভাবে বলবে, আবার খেয়াল আসছে না উঠে আল্লাহু আকবার বললে, আবার সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আবার বাংলায় 4টে 5টা 6টা 8টা বললে, আবার খেয়াল হচ্ছে না, এইগুলো বলে আবার উঠে দাঁড়িয়েলে, তাহলে এইভাবে বলবে আর নামাজ পড়বে। তাহাজ্জুদের নামাজ পড়ার সময়টাও লম্বা হয়ে যাবে, চাওয়ার পরিমাণটাও প্রতি সেজদায় হবে। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ওই হালাতে দোয়া করলে, কাঁদলে আমি আল্লাহ প্রথম আসমানে আসি বান্দাকে দেওয়ার জন্য। ফের বলছি, যেভাবে আমরা পানি গড়াচ্ছি এই পানি আমাদের জমিতে পৌঁছাবে কিনা, ফসলের গোড়া যাবে কিনা, আল্লাহু আলাম, এ ব্যাপারে আল্লাহ ভালো জানে। তবে বলছি একটু আমাদেরকে মোটিভাই হতে হবে। আর এই বিষয়ে সবাই বলবে না, আমি যে বিষয়টা বলছি এই বিষয়টার অ্যাকচুয়ালি নাম হলো কি, একটু আধ্যাত্মিক তরিকতপন্থী। কথা বুঝতে পেরেছেন? আধ্যাত্মিক তরিকতপন্থী যারা, তাসাউফ তরিকতপন্থী যারা আছে, তারা এই বিষয়টা খুব ভালো করে গ্রহণ করবে। তার কারণ প্রতি জিনিসের একটা মার্কেস আছে, সিস্টেম না জানলে জায়গা মতো পৌঁছাতে পারবে না। আপনাকে সিস্টেম জানতে হবে, আর সিস্টেমটা জানবে কার কাছে? কেউ তো বলবে না। আর বলবে না কেন? 90% কেউ সিস্টেম জানে না এবং করেও না। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেল, সেজদাতে বাংলায় আল্লাহর কাছে চাইবে, শুধু ফরজ নামাজে সেজদা বাদে সুন্নাত নফল নামাজ যা পড়বে সবকটা আল্লাহর কাছে বাংলা ভাষায় যা সমস্যা সব তুলে ধরবে। তাহলে নবীও সেজদায় যখন কাঁদতেন সেটা ফরজ নামাজেও ছিল, নফল নামাজে সবচাইতে বেশি ছিল, শুকরিয়া সেজদায় ছিল। তাহলে নবীর কান্না আমাদের কান্নার মিল আছে না নাই?
তাহলে বুঝতে পেরেছেন নবী কাঁদতেন উম্মতের জন্য আর আমরা কাঁদবো নিজেদের জন্য। তাহলে কান্নার লাইনটা আমরা পেয়ে গেছি তো। তাহলে ফরজ নামাজে গিয়ে যখন আমরা কান্নাকাটি করব তখন ওই নামাজ হবে না হবে না হবে না হবে না কনফিউজ টেনশন। বাবা ফরজ নামাজে বেশিরভাগ মুফাক্কিররা বলেছেন ফরজ নামাজে তোমরা না ওইগুলো বলে সুন্নাত নফল অন্যান্য ইবাদতের সেজদা তোমরা বলবে, তাহলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। চলে না গিয়ে যাই আল্লাহ আল্লাহ বাবা আমি আপনার কাছে তুলে বাবাজিরা ভালো করে খেয়াল করে দেখবেন আল্লাহ আল্লাহর কাছে চাইতে হবে। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ की इबादत पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं, আপনার কাছে সাহায্য চাই, আপনার ইবাদত আল্লাহ জবাব দিয়ে আমার কাছে চায় না, বড় রাগান্বিত বান্দা বারবার আল্লাহ বড় আর একটু জোরে হবে আল্লাহ আল্লাহ দিয়ে না অটোমেটিক চলে আসে, অটোমেটিক চলে উদাহরণ করলাম হাদিস দিয়ে একটা নবী একটা হাদিস শরীফে বলছে মুমিনু হারগিজ কবি ईमानदार नहीं हो ला युमिनु ईमानदार हत्ता अकुना अहब्बा इलैहि मिन वलदिहि व वलदिहि नासि अजमाइन मा क्वाला नबी আমার তোমরা ইমানদার হও আমার মতো আমাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, এমন কি মিন ওয়ালিদিহি ও মেয়ে তোমার বাপ মা আমো আলাকুম তোমার ধন সম্পত্তি টাকা পয়সা জীবন জৈবনের অপেক্ষা সবচাইতে ভালো হতে পারো, কখনো তোমরা ইমানদার হতে পারো। তাহলে এই হাদিস আমরা বুঝতে পেরেছি প্রতি রাত্রে 50 রাকাত নামাজ পড়ার কথা রাসূল বলেনি, প্রতি বছরে হজ রাসূল বলেনি, সর্বাপেক্ষা আমাকে না ভালোবাসা দিতে পারলে লা ইউমিনু কখনো ইমানদার হতে পারবে না। তাহলে আমরা নবীকে হলো আল্লাহর একটাই দলটার নাম হলো সুন্নাতুল জামাআহ। আর একটু জোরে হাদিসটা মেশকাতে এসেছে, ইমাম মেশকাত রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন একবার সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি পড়ে আসসামা আসমান ওয়াল আরদা জমিন, আসমান আর জমিনের পার্থক্য কতটা? কেউ বলেছে 500,000 বছর ধরে একটা ঘোড়া ছুটলে যতটা ডিফারেন্স হবে অতটা, কতটা স্পষ্ট না, কথাটা স্পষ্ট না। তবে আসমান আর জমিন যতটা ডিফারেন্স লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন করোড় করোড়, যারা একটু ভালো শিক্ষিত আছে তারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন করোড় বিষয় হিসেবটা তারা বোঝে। এর থেকে আরো অধিক কিলোমিটার একবার সুবহানাল্লাহ বললে এই আসমান আর জমিন এই ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। তাহলে আমরা যখন জানতে পেরেছি যে এতটা নেকি পাওয়া যায় তখন সুবহানাল্লাহ বলার সময় আমাদের মনটা ভরে বলার ইচ্ছা। আর যদি না জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে শুকনো মাটিতে পানি দিচ্ছি, ফাড়ার ভাগ তো বেশি, সে পানি দেখা যাচ্ছে না। আর যদি জানা যায় যে পরিমাণটা এতটা, তাহলে আমার একটু জানা সম্ভব। প্রতি জিনিসটা জেনে ইবাদত করা না বিশাল মজা, বিশাল মজা। তার কারণ পুকুরে একটা বড় 5 কেজি ওজনের গ্লাস কাপ আছে, জাল ফেলে মজা যে ঘাড়ে পড়লো। আর যদি জানা না থাকে তাহলে সারা বছর ধরে ফেলবো না চিন্তায় বেলা কেটে যাবে। কিন্তু জেনে ফেললে ফেলতেও মজা, তাড়া করতেও মজা, ধরতেও
মজা। সর্ব জিনিসটা জানতে হয়, ওই জন্য আল্লাহ রসুলকে প্রথম জানিয়েছিল কি, ইকরা, আগে পড়ো, পড়ো পড়ো আগে জানো, বুঝলেন না? আগে পড়ো আগে জানো, জানলে করতে পারবে, না জানলে করা সম্ভব না। না না চলে চলেন মহাব্বত আমি আপনাকে বললাম, বেশি কখনো ইমানদার হতে পারে না, পারে না। আমি আপনার কাছে যুক্তিগত প্রমাণ দলিল দিতে পারি। লক্ষ্য করে দেখ, জমিনে আমরা সব ইবাদত তার জন্য করি, আল্লাহর জন্য করি। আল্লাহকে ডাকার আগে নবীকে আপনাকে ডাকতে হয়। আপনি দুনিয়াতে ধর্ম পালন নামে, আল্লাহর নামে নামে ধর্ম আগে পালন করতে হয়। তার কারণ আমি আপনাকে একটাই বলি, নবী মানা না, নবী মানলে আল্লাহ মানা হয়ে আল্লাহকে মানে, আল্লাহকে মানে, আবু লাহাব আল্লাহকে মানে, আবু জাহেল ফেরাউন তারা আল্লাহকে মানে, কিন্তু মানে না। আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায়, নবীকে মানলে মাথা আসে, দাঁড়িয়ে আসে, ইবাদত আসে, নামাজ আসে, রোজা মানলে আল্লাহ আসে, নবীকে জান্নাত পাওয়া সম্ভব। আমি আপনার কাছে একটাই কথা নসিহত করি, নবী নবী কেন করি? নবী 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 বারবার এই কারণে করা, তার নাম প্রসার করতে গিয়েছে, মার দাঙ্গাকে দুনিয়া থেকে তারা বিতাড়িত হয়েছে। নবী দুনিয়াতে মাত্র 63 বছর বয়সে অল্প সময়ের ভিতরে আল্লাহ পাকের নাম তাম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। আল্লাহ নবীর দিকে ও আমার হাবিব চিন্তা করবে না, তোমার ইলাহা ইল্লাল্লাহ পাঠ, আল্লাহ আমার কুদরতকে মানা ব্যক্তি অনেক আছে, মানা ব্যক্তি নয়। হাদিস পড়া শরীফে বললেন, মানা আসানি, যারা আমাকে মানল না, ফাকাদ আসাল্লাহ, আল্লাহকে মানা হলো। ইত্তেবা করলো, ওই আল্লাহ পাকে মানে প্রমাণ হয়ে গেল। গুজরাটি মারা মানে তারা আল্লাহকে মানে, ইবলিস ও আল্লাহকে মানে, কিন্তু আমাদের নিলে আমার আল্লাহকে মানা। আরে শুধু পার্থক্য এতটা। এবার বলেন, পৃথিবীতে আমার আল্লাহ ব্যক্তিগত কারোর কাজ করে না, ব্যক্তিগত কারোর মুখাপেক্ষি হয় না, কিন্তু ফেরেশতারা নবীর নামে জিকির করে, আল্লাহ নবীর নামে জিকির করে। ইমানদারেরা মানে আমি আপনি নবীর নামে জিকির করি। কিয়ামত একদিন হবে তো? কিয়ামত যদি হয়, আল্লাহ আছে, বান্দা আছে, ফেরেশতা আছে, তিনটে অপশন। কিয়ামত যদি হয়, আগে কে মারা যাবে? বান্দা। উপকার থাকবে কে? আল্লাহ আর ফেরেশতা। আল্লাহ যদি বলে ফেরেশতা আমি বিরাট রাগা রেগে গিয়ে তোদের মেরে দেবো, আল্লাহ যদি ফেরেশতাদের মেরে দেয়, থাকবে কে? তাহলে পৃথিবীতে আল্লাহ নবীর জিকির করে, ফেরেশতা করে, বান্দাও করে। তাহলে বান্দা মরে গেছে, আছে 2%, ফেরেশতা মরে গেছে, আছে এবার। আচ্ছা, আল্লাহর জিকির, আল্লাহ আছে না আছে ফেরেশতা, না জিন ইনসান, পৃথিবীতে কোনো প্রাণী কেউ কিছু নেই, শুধু আছে কে? আল্লাহ। তাহলে আল্লাহর জিকির করার মতো কেউ আছে? জি জি কেউ নেই। নবীও নেই, রসুলও নেই, বান্দাও নেই, কীট পতঙ্গ ফেরেশতা কেউ নেই, শুধু আছে কি? আল্লাহ। তাহলে কেউ নেই আল্লাহ জিকির করা। তাহলে আল্লাহ জিকির বন্ধ হয়েছে না হয়নি? বন্ধ হয়ে গেছে। কিন্তু তিনটে অপশনের ভিতরে বান্দাও মরে গেছে, ফেরেশতাও মরে গেছে, আছে কে?
আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীতে সব ধ্বংস আমার আল্লাহ ব্যতীত। তাহলে আল্লাহ আছে, আল্লাহ তো ওয়াদা করেছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি কুদরতি জবানে আমার হাবিবের জিকির করি। তাহলে পৃথিবীতে আল্লাহর জিকির বন্ধ হয়ে গেছে, আমার আল্লাহ যখন থাকবে কুদরতি জবানে কার জিকির চলবে? যারা আল্লাহর জিকির করছে তাদের ওই আল্লাহর জিকির একদিন বন্ধ হবে, কিন্তু আমার আল্লাহ নবীর জিকির করছে, ওই নবীর জিকির কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তাই আমরা গাছের আপেল দেখে পাগলা হইনি, আমরা গাছের মালিককে ধরিয়েছি। আরেকটু জারি হবে না, অসুবিধা হয় না তো বুঝতে আপনাদের? আমি যদি চাই হয়তো, জি জি, আমি যদি চাই হয়তো একটু ঘটনা বললে, সুর দিলে ছেলেরা একটু খুশি হবে না দাদু ভাই? একটু খুশি হবে যে হুজুরের গোলা খুব ভালো, তোদের এই মদন ব্যাপারের গোলা দেখতে দেখতে সব বাড়ি থেকে মালমাত্রা নিয়ে বাড়ি চলে গেছে সব। কথা বুঝতে পারেন না ভাই? চলেন ছোট করে বলছি, ডাকিয়ে যাই আল্লাহ। নবীকে মানলে আল্লাহ মানা হয়। চলেন আপনার কাছে আর একটা দলিল দেওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আমি আগে বলেছিলাম 3 মিনিট আগে, আল্লাহকে ডাকতে গেলে নবীকে, বলেন ভাই, আল্লাহকে ডাকতে গেলে নবীকে ডাকতে হয়। এবার আপনি বলবেন কেমন জবাব দিলেন? আল্লাহকে ডাকতে গেলে নবীকে ডাকতে হয়, উদাহরণ দাও। চলেন আমি আপনাকে উদাহরণ দিই। আমার মতে যদি দাড়ি না থাকে, মাথায় যদি টুপি না থাকে, গোল পাঞ্জাবি যদি না থাকে, দাদু ভাই আমার পিছনে কি এশার নামাজ পড়বে? তাহলে নামাজ হলো আল্লাহর ইবাদত, কিন্তু নবী সুন্নাত দাড়ি টুপি যদি না পড়া হয়, আল্লাহর ইবাদতে কেউ দাঁড়াবে? আল্লাহর ইবাদত করার আগে ইত্তেবাকার করতে হচ্ছে। কথাটা বোঝেন? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও বাবা জিরা, আপনাদের এইটা হলো মসজিদ। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ। অবশ্যই ভালো 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 আর একটা হাদিস পড়া যাক। قال النبي صلى الله عليه وسلم আবগাবু ইলাল্লাহি আসওয়াদুহা, সেই নবী বলেছে পৃথিবীতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। আপনি মসজিদে নামাজ পড়তে আসবেন, এখন ইমাম সাহেব 7:30টায় মসজিদে আজান দিয়েছে। আজান দেওয়া হয় কিসের জন্য? মায়েদের মাথায় কাপড় না থাকলে কাপড় দেয়, তার জন্য আজান দেওয়া হয় না। খানা খেতে হয়, তার জন্য আজান দেওয়া হয় না। টিউশনি বাচ্চাকে মাস্টার ছুটি দেবে, এর জন্য আজান দেওয়া হয় না। দোকানে শাটার বন্ধ করতে হয়, এর জন্য আজান দেওয়া হয় না। একমাত্র আজান দেওয়া হয় আল্লাহর ইবাদত করার জন্য। এবার আপনি বলেন সবচেয়ে বড় ইবাদত তো আল্লাহর ইবাদত, নামাজ। নামাজ, সেই নামাজের জন্য 7:30টায় মসজিদে আজান দিয়েছে। আল্লাহু আকবার বলে খোদার কসম করে কোরআন শরীফের ভিতরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমন কোন আজানের শব্দ কোরআনে নেই। আজান দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয়, ওই আজানটা আল্লাহর কোরআন নয়, ওটাই হলো নবীর জবানের হাদিস। হাদিস দিয়ে আল্লাহর ঘরে বান্দাকে ডাকা হয়। আর একটু জোরে হবে না? তাহলে আল্লাহর ঘরে নামাজ পড়ার জন্য কিসের বাণী দেওয়া হচ্ছে? কোরআনের বাণী না হাদিসের বাণী? হাদিসের বাণী। তাহলে নামাজ পড়ার জন্য যে আমরা যে মালগুলো ঢোকাচ্ছি, এখন এই আওয়াজটা কার? নবীর না আল্লাহর? নবী। হাদিসটা বুখারীতে এসেছে, একজন স্বপ্নে দেখে বলছে হুজুর আমি দেখেছি আগুন জ্বালাও, একজন বলছে ঢুকঢুকি বাজাও, একজন বলছে না আমি আল্লাহু আকবার এই আজান পেয়েছি। এই মতানৈক্যের ভিতরে আজানটাই তৈরি হয়েছে। আজানটা তো কোরআন না, এটা হলো হাদিস। তাহলে নামাজটা বড় ইবাদত, কিন্তু সেই ইবাদতের ডাক দেওয়া হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে নয়, নবীর হাদিস দিয়ে। আর একটু জোরে বলেন। তাহলে আগের কথা খেয়াল আছে, আল্লাহকে ডাকতে গেলে আগে কাকে ডাকতে হবে? একটু লোকজন বেশি হলে, জায়গাটা চ্যাম্পিয়ন হলে আরেকটু গুণে, ও ছেলেরা বাইরে কেন হবো? তোমাদের জন্য এত সুন্দর জায়গা করেছে, এত সুন্দর জায়গা করেছে তোমাদের জন্য। একটা কথা আছে না, যার জন্য কাঁদবে তার চোখে নেই। তো ওদের জন্য তো আপনারা কেঁদেছিলেন না?
যাই হোক, আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। ওই আমার কাছে ঘরে নিয়ে নিয়েছো নাকি? দাও, আন্না তো এরা সব দুধ দুইয়ে বাড়তি ভর্তি করে নেবে।